ব্রাহ্মণদের নটা পইতে থাকে, তাই না মা? ওই যে ব্রাহ্মণদের গলায় নটা পইতে থাকে, অর্থাৎ নটা সুতো থাকে। এই সুতো মানে কিন্তু শুধু সুতোই নয়, ব্রাহ্মণ হতে গেলে অনেক কিছু গুণ তোমার মধ্যে থাকতে হবে। এই নটি যে সুতো থাকে মা, এই নটি সুতোর প্রত্যেকটার গুণ আছে, এক একটা করে এক একটার গুণ থাকে। তো সেই গুণগুলো কি কি? সেই যে পাখিটা বসে আছে মা, সেটার খাবার হচ্ছে এই নাম। প্রত্যেক দিন আমরা যে সেবা করি, তাই না মা? সেবা করি প্রত্যেক দিন, তাই তো? কেন সেবা করি? খাঁচাটা ভালো থাকবে বলে, তাই না? খাঁচাটা ভালো থাকবে বলে কত কিছু ব্যবহার করছি, খাঁচার কথা ভেবে চলেছি। কিন্তু বলো তো মা, খাঁচার প্রিয় শ্রোতাগণ সকলকেই সৎসাহেব। আজ আমরা দুই কীর্তনিয়া শ্রীমুখ থেকে শুনব। একদিকে ব্রাহ্মণদের গুণের কথা, অন্যদিকে আমাদের এই খাঁচার ভিতরে যিনি বসে আছেন তিনি কে এবং তার খাবার কি, এই তত্ত্বগুলি আমাদের জানা প্রয়োজন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিওগুলি আমি নিয়ে আসি যেগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় কথা এবং আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। তাই এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের কাছে এটা অনুরোধ রইল সৎসাহের। খাঁচার ভেতরে যে পাখিটা বসে আছে, খাঁচার ভেতরে যে পাখিটা বসে আছে, তাকে কি কোনোদিনও দানা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, তাই না? কিন্তু চিন্তা করে দেখেছো বাবা, একদিন যদি আমরা খাঁচাটাকে খাবার না দিই, এই যে আমরা মায়েরা যে উপবাস করি, একদিন যদি উপবাস করি কি হয়? দেখবেন শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে, তাই না? প্রিয় ভক্তগণ, আপনারা শুনছেন আজকে এই যে পরম তত্ত্ব কথাটি, যে আমাদের খাঁচার ভিতরের যে পাখিটা আছে সেই পাখির খাদ্যটা কি, আজ দেখি এই কীর্তনিয়া কি বলতে চান। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আপনারা অনেক তত্ত্ব জানতে পারবেন। আমি পরবর্তীতে ওই ব্রাহ্মণদের 9টি গুণের তত্ত্ব নিয়ে আসব। তাই আপনাদের কাছে এটা অনুরোধই শ্রেব নয়, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক তত্ত্ব কথা জানতে পারবেন সৎসাহে। অনুভব হয়, একটু ঝেমনি আসে, কেন? খাঁচাটা সেদিন খাবার পায় না বলে। তাহলে খাঁচার ভেতরে যে পাখিটা বসে আছে, খাঁচার মূল্য কতক্ষণ? খাঁচার ভেতরে যতদিন থাকবে প্রাণ পাখি, ততদিন থাকবে খাঁচার। হরিনাম, হরিনামের দানা দিতে হবে শুধু খাঁচার ভেতরের পাখিটিকে, তাই তো? কেমন ভাবে? দুটো বাহু তুলে। তখন ধরে শুনলেন মমিতা বিশ্বাসের কথা কীর্তন। আমাদের শরীরের ভিতরে যে প্রাণ পাখিটি আছে সেটি হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মার খাদ্য হচ্ছে হরিনাম, এ কথাটি পুরোপুরি সত্য। কিন্তু আমি কোন হরিনাম জপ করব সেই বিষয়টি কিন্তু আমার জানা দরকার। কারণ যে হরিনাম বাংলায় এরা মানুষের দ্বারা জপ করায়, সেই হরিনাম কি আমাদের 6টি শাস্ত্রে 4 বেদে আছে? এরা দেখাতে পারবে? কোথাও দেখাতে পারবে না। যে হরিনামটিকে এরা মহানাম বলছে সেটি কি আমাদের শাস্ত্র গ্রন্থে গীতায় আছে? দেখাতে পারবে? দেখাতে পারবে না। গীতায় একটাই মন্ত্র আছে ওম মন্ত্র জপ করার বিধান, আর 3টি মন্ত্র আছে ওম তৎসৎ। এই 3টি মন্ত্র জপের মাধ্যমেই একমাত্র জীবের উদ্ধার হয় এবং আত্মা পরিতৃপ্ত হয়। কিন্তু গীতায় যিনি বিরাট রূপ দেখালেন তিনি কাল পুরুষ, তিনি বললেন অর্জুন আমার একটাই মন্ত্র ওম মন্ত্র, তুমি যদি ওম মন্ত্র জপ করো আমার ধামে পৌঁছাতে পারবে, কিন্তু তবুও তুমি জন্ম মৃত্যুর অধীন থাকবে, তোমার কোনো মোক্ষ হবে না। কিন্তু এরা যে হরিনামটি জপ করায় সেই হরিনাম তো হচ্ছে গোলকের নাম। সেই গোলকপতি কে? গোলকপতি শ্রীকৃষ্ণ, অর্থাৎ বিষ্ণুর অবতার সেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের যে নামটি এরা জপ করায়, রামের নামটি জপ করায়, সেটা কি এরা জানে যে এই রাম নাম
নামে কৃষ্ণ নামে কি হয়, এরা শুধু উল্টা কথা বলে। এদের কথাগুলির ভুল ধরাতে গিয়ে আজ আমাকে এই কথাটি বলতে হচ্ছে, কারণ বাংলায় যে হরে কৃষ্ণ নাম জপ করা হয় সেটি সম্পূর্ণ ভুল। এটি আমাদের বেদ শাস্ত্রের মধ্যে নেই। তাছাড়াও গৌরাঙ্গ মহাপ্রভু যে নামটি দিয়েছিলেন সেটা হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ কিন্তু এরা সেটাকে উল্টে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে করলেন। এই নামে জীবের কোনো শান্তি নেই, জীবের কোনো মুক্তি হয় না। এটি ভুয়ো নাম সৎসাহে। মালা সর্বদায় অন্তরে। এবার একটু হাতে করতালি দিয়ে, হ্যাঁ জোরে জোরে হাতে করতালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গুণগুলো হলো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্য, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক। অমাইরা, এই জায়গাটা একটু মনে করে রেখো। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, তার মানে আমি ব্রাহ্মণ হলাম না। ব্রাহ্মণ হতে গেলে তুমি ক্ষত্রিয় ঘরে জন্ম নিলে, যদি এই 9টা গুণ তোমার মধ্যে থাকে, তুমি একজন উপযুক্ত ব্রাহ্মণ। প্রিয় শ্রোতাগণ, আপনারা শুনছেন মৌসুমী বিশ্বাসের কথা। এই মৌসুমী বিশ্বাস একজন কীর্তনিয়া। এই কীর্তনিয়া তিনি ব্রাহ্মণদের তত্ত্ব তুলে ধরেছেন। তিনি যেটা বলছেন সেটা সত্য। পরবর্তী ক্লিপটি দেখে তারপর আমি বিস্তারিত আলোচনায় আসব, আপনারাও থাকবেন। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেউ 9টি গুণ পড়লেই বা কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয় না। আজকে যারা অহংকার দেখাচ্ছেন, আমি ব্রাহ্মণ কুলের সন্তান, আমার উপরে কে আছে, এই অহংকারটি সম্পূর্ণ ভুল। ব্রাহ্মণ সেই ব্যক্তি যার মধ্যে 9টি গুণ বিদ্যমান এবং যিনি ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন, সেই ব্রাহ্মণ হতে পারেন। বাকি যারা এই যাজকীয় কর্মগুলি করে তারা যাজকীয় ব্রাহ্মণ, কিন্তু তারা আসলে প্রকৃত ব্রাহ্মণ নয়। তারা শাস্ত্র বিরুদ্ধ পূজা করিয়ে আজ মানুষকে ঠগাচ্ছেন। তার জন্য এদেরকে নরকে যেতে হবে, এটা সর্বসত্য। এটা আমাদের বেদে লেখা আছে, আমাদের 18 পুরাণে আছে, আমাদের 6টি শাস্ত্রে উল্লেখ আছে। দেখি আমরা পরবর্তী ক্লিপটি, এই দিদি কি বলতে চান সৎসাহেব। সব মানে কি মা? সব মানে ভগবানের প্রতি তোমার ভক্তি নিবেদন। দম মানে কি? দম মানে নিজের ইন্দ্রিয়কে সংযম করা। তপ মানে কি? তপ মানে তপস্যা করা। শৌচ মানে কি মা? সরলতা। ক্ষান্তি মানে কি? ক্ষমা করার গুণ। আমরা পরবর্তী গুণগুলি শুনব। তিনি সুন্দর কথা বলছেন, তার কথাগুলি অবশ্যই আমরা মানব। তিনি যে গুণগুলির কথা বললেন এগুলি সর্বসত্য। দেখি পরবর্তীতে যে গুণগুলি বাকি আছে সেগুলি তিনি বলবেন, আপনারা শুনবেন সৎসাহেব। তুমি ব্রাহ্মণ হলে যদি তোমার মধ্যে ক্ষমা করার গুণ না থাকে মা, তুমি ব্রাহ্মণ হতে পারবে না। আর্য মানে পবিত্রতা। জ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে শাস্ত্রের প্রতি তোমার জ্ঞান। আর আস্তিকম মানে মা ভগবানের প্রতি তোমার অগাধ বিশ্বাস, ভগবানের প্রতি অগাধ ভক্তি।